আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আমাদের নিউমেরিক্যাল অ্যানালাইসিস ডিসকাস করবো। নিউমেরিক্যাল অ্যানালাইসিসের ফার্স্ট চ্যাপ্টার এরর এরর সম্বন্ধে ডিসকাস করবো। বিভিন্ন টাইপের এরর, এররের বিভিন্ন ফর্ম, এই সব জিনিসগুলো ডিসকাস করবো। এররের থিওরেমগুলো ডিসকাস করবো, তার সঙ্গে কিছু প্রবলেম আমরা সলভ করবো। আচ্ছা, প্রথমে এররের এরর ব্যাপারটা কি, এটা আমরা সবাই জানি। এররটা একটা ভ্যালুকে যখন আমরা অ্যাপ্রক্সিমেট করব তখন একটা এররের ব্যাপার আছে এখানে, ঠিক আছে? আচ্ছা, প্রথমে দেখো এই নাম্বারটা, যেমন 3, এটাকে এক্স্যাক্ট নাম্বার বলা হবে। এখানে কোনো কি নেই, অ্যাপ্রক্সিমেশনের কোনো ব্যাপার নেই। এটা 3, এটা এক্স্যাক্ট নাম্বার। যদি আমি বলি 1-এর 5, এটা এক্স্যাক্ট নাম্বার। 1-এর 8 এক্স্যাক্ট নাম্বার। 500 এটা এক্স্যাক্ট নাম্বার। তাহলে এক্স্যাক্ট নাম্বার, এগুলো হচ্ছে এক্স্যাক্ট নাম্বার। আচ্ছা, আবার এই নাম্বারটা যদি নিই পাই, মানে 22-এর 7 বা 3 পয়েন্ট সামথিং যেটা, তাহলে এই পাই নাম্বারটা এক্স্যাক্ট নাম্বার, ঠিক আছে? পাই এক্স্যাক্ট নাম্বার, কিন্তু পাইকে ফাইনাইট সংখ্যক ডিজিট দিয়ে এক্সপ্রেস করা যাবে না, ঠিক আছে? যেমন এটা এক্স্যাক্ট নাম্বার 0.45, এখানে কটা ডিজিট আছে? দুটো নিয়েছি, ঠিক আছে, 4 আর 5। তাহলে পাইকে কিন্তু এইভাবে ফাইনাইট সংখ্যক ডিজিট দিয়ে এক্সপ্রেস করা যাবে না। তাহলে এটা এক্স্যাক্ট নাম্বার, কিন্তু এটা কি হচ্ছে, ভ্যালুগুলো হবে অ্যাপ্রক্সিমেট ভ্যালু পাবো। যার যে মানটাই লিখি না কেন, এর মান যাই লিখি না কেন, সেই মানটা কিন্তু এক্স্যাক্ট থাকবে না, সেটা কি হয়ে যাবে, অ্যাপ্রক্সিমেট নাম্বার হয়ে যাবে। তাহলে এইগুলোতে, এই এক্স্যাক্ট নাম্বারগুলোতে কোনো অ্যাপ্রক্সিমেশনের ব্যাপার নেই। পাই এখানে অ্যাপ্রক্সিমেশনের ব্যাপার চলে আসছে। তারপরে যদি আমি ধরি, ঠিক আছে, 3 পয়েন্ট সামথিং, তাহলে ই নাম্বারটা নিজে এক্স্যাক্ট, কিন্তু যখন নাম্বারটাকে ডিজিট দিয়ে এক্সপ্রেস করতে যাব, ডিজিট মানে 0 থেকে 9 পর্যন্ত, এই ডিজিট দিয়ে যখন এক্সপ্রেস করতে যাব, তখন ফাইনাইট সংখ্যক ডিজিট দিয়ে এটাকে এক্সপ্রেস করা যাবে না। তাহলে এই নাম্বারটা এক্স্যাক্ট, কিন্তু এর ভ্যালু যাই ভ্যালু লিখি না কেন, 3.14 বা 3.141 বা যাই লিখি না কেন, এই এই ভ্যালুটা তখন কি হয়ে যাবে, অ্যাপ্রক্সিমেট ভ্যালু হবে। তাহলে অ্যাপ্রক্সিমেশনের ব্যাপার এখানে আসছে, যখন এটা নিউমেরিক্যাল ভ্যালু যখন নেব, এর যখন নিউমেরিক্যাল ভ্যালু নেব, তখন অ্যাপ্রক্সিমেট করতে হবে, এক্স্যাক্ট ভ্যালু আর পাবো না। তাহলে অ্যাপ্রক্সিমেশন আর এই এক্স্যাক্ট এর মধ্যে একটা ডিফারেন্স থাকবে, এই ডিফারেন্সটাকে আমরা এরর বলবো। আচ্ছা, তাহলে এই এররটা কিভাবে আসতে পারে, এই জিনিসটা প্রথমে ডিসকাস করবো। এররটা 3 ভাবে আসতে পারে। একটা ইনহেরেন্ট এরর, ঠিক আছে, এররটাকে টাইপস অফ এরর, টাইপস অফ এরর। 1 নম্বর এরর ইনহেরেন্ট এরর। তাহলে ইনহেরেন্ট এরর ব্যাপারটা কি, আমি একটা প্রবলেম ধরো সলভ করছি, বা একটা প্রবলেম বলে দেওয়া আছে, হ্যাঁ, সেই প্রবলেমটাতে তোমার পায়ের মান, পাই সমান আমরা কত জানি, 22-এর 7, ঠিক আছে? আমি আবারও বললাম যে এটা 22-এর 7টা এক্স্যাক্ট নাম্বার, কিন্তু এটাকে যখন ডেসিমাল আকারে এক্সপ্রেস করতে যাব, তখন ফাইনাইট সংখ্যক ডিজিট দিয়ে এক্সপ্রেস করা যাবে না, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তোমার যখন অ্যাপ্রক্সিমেশন নেব, এরর একটা আসবে। আমি যদি এর ভ্যালুটা এরকম নিই, 3.14 নিই, ঠিক আছে, 141, ঠিক আছে? আচ্ছা, একটু আগে আমি একটু ভুল বলেছি, যে পাই এর মান 3 পয়েন্ট সামথিং না, 2 পয়েন্ট সামথিং হয়। এর মান 2 আর 3-এর মধ্যে সবসময় থাকে, ঠিক আছে?
ঠিক আছে, ইটা এক্সাক্ট নাম্বার, কিন্তু কে যখন আমরা ডেসিমাল ফর্মে এক্সপ্রেস করতে যাব তখন এটা হবে না। ঠিক আছে, এটা অ্যাপ্রক্সিমেশনের ব্যাপার আছে। তাহলে এখানে অ্যাপ্রক্সিমেশনের ব্যাপার একটা আছে। ঠিক আছে, পাই ইকুয়াল টু দিস। ঠিক আছে, আর 22-7। তাহলে এখানে আমি যেটা বলছি যে পাই কিন্তু এক্সাক্ট নাম্বার, আর পাইকে যখন ডেসিমাল ফর্মে এক্সপ্রেস করতে যাচ্ছি এটা আর এক্সাক্ট নাম্বার থাকছে না, এখানে অ্যাপ্রক্সিমেট করা হয়েছে। এখানে আরো ডেসিমালের পরে আরো অনেক প্লেস ছিল, এগুলোকে আমি বাদ দিয়ে দিয়েছি। তার একটা প্রবলেমে, পাই রিলেটেড প্রবলেম আর কি, সেখানে লাস্টে পায়ের মান এইটা বলে দেওয়া হবে। পায়ের মান হলো 3.141, এই ভ্যালুটা বলে দিল। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু এরর থেকে গেল। পায়ের মান, প্রবলেমটাতে পায়ের মান লাস্টে বলে দিচ্ছে, পাই ইকুয়াল টু দিস ধরতে বলছে, কিন্তু এখানে কিন্তু এরর ঢুকে থেকে গেছে, কারণ এই নাম্বার আর এই ভ্যালুর মধ্যে একটা ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সটা এরর। তাহলে এই ধরনের এররগুলোকে আমরা বলবো ইনহেরেন্ট এরর। ঠিক আছে, যেটা অলরেডি এরর ঢুকে আছে সেটাকে আমরা বলবো, যেটা অলরেডি এরর অকার করে আছে সেটাকে আমরা বলবো ইনহেরেন্ট এরর। এই জিনিসগুলো একটু মনে রাখবে, আমি এগুলো লেখাচ্ছি না, জাস্ট এগুলো মনে রাখবে, পরে প্রবলেম সলভ করার সময় এগুলো কাজে লাগাবো। আচ্ছা, আর একটা এরর আসবে যেটাকে ট্রাঙ্কেশন এরর বলা হচ্ছে। 2 নম্বর দিয়ে ট্রাঙ্কেশন এরর। ট্রাঙ্কেশন এরর। ট্রাঙ্কেশন এরর ব্যাপারটা কি, এখানে একটা ধরো নাম্বার 1.23456 এরপরে আরো ডিজিট ছিল, এইগুলোকে আমি কেটে ফেলে দিয়েছি, কেটে বাদ দিয়ে দিয়েছি। এরপরে আরো ডিজিট ছিল, এই ডিজিটগুলোকে কি করেছি, কেটে ফেলে বাদ দিয়ে দিয়েছি, অমিট করে দিয়েছি। তাহলে এই ধরনের সিচুয়েশনে এই এররকে আমরা বলবো ট্রাঙ্কেশন এরর। ঠিক আছে, তাহলে ট্রাঙ্কেশন এররে কি হচ্ছে, কয়েকটা আফটার ফাইনাইট নাম্বার অফ প্লেসেস ডিজিট, বাকি ডিজিটগুলোকে আমি নিচ্ছি না, বাদ দিয়ে দিচ্ছি, কেটে ফেলে। ট্রাঙ্কেট করা মানে কেটে ফেলে দেওয়া, তাহলে ট্রাঙ্কেট করা হচ্ছে। তাহলে এই ধরনের এররগুলোকে বলা হচ্ছে ট্রাঙ্কেশন এরর। সাপোজ এরকম ছিল, এরপরে 1 1 1 2 3 1 1 এইরকম ছিল। ঠিক আছে, একটা নাম্বার হচ্ছে, এইটা হচ্ছে একটা নাম্বার। ঠিক আছে, আমি এই নাম্বারটাকে এইভাবে লিখছি 1.23456 এরপরে এইগুলো যেগুলো আছে এগুলোকে ট্রাঙ্কেট করে দিয়েছি, কেটে ফেলে দিয়েছি এগুলোকে। ঠিক আছে, তাহলে এইগুলোকে ট্রাঙ্কেট করে দিয়েছি। তাহলে এই ধরনের এরর, তাহলে এটা এক্সাক্ট নাম্বার, এক্সাক্ট ভ্যালু, এটা তার এটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু। ঠিক আছে, তাহলে এখানে এরর থাকবে, এই ধরনের এররকে বলা হচ্ছে ট্রাঙ্কেশন এরর। ঠিক আছে, আর একটা ইম্পর্ট্যান্ট এরর পাওয়া যায় নিউমেরিক্যালি, যেটা আমরা বেশি অ্যাপ্লাই করে থাকবো, সেটা হচ্ছে রাউন্ড অফ এরর। 3 নম্বর হচ্ছে রাউন্ড অফ এরর। এটা খুবই ইম্পর্ট্যান্ট, রাউন্ড অফ এরর ব্যাপারটা। রাউন্ড অফ এররটা কি, যে একটা নাম্বার ধরো এইরকম বলে দেওয়া আছে 3.1412347 এটা একটা নাম্বার বলে দেওয়া আছে। ঠিক আছে, এই নাম্বারটাকে আমি রাউন্ড অফ করব, দশমিকের পরে 5 ঘর পর্যন্ত রাউন্ড অফ করব। তাহলে দশমিকের পরে 5 ঘর নেব, দিয়ে বাকিগুলোকে আর নেব না। তাহলে 1 2 3 4 5 এত দূর পর্যন্ত নেব, এর পরেগুলো আর নেব না। তাহলে যখনই রাউন্ড অফ করব, রাউন্ড অফের কিছু রুল আসবে এখানে। রাউন্ড অফের রুলটা কি, যে ডিজিট পর্যন্ত, যে 3-এর পর থেকে আমি বাদ দিয়ে দিচ্ছি, তাহলে 3-এর পর এখানে যেটা আছে সেটা দেখো 5 থেকে বড় না ছোট আছে। এখানে অবশ্যই কি আছে, 5 থেকে ছোট আছে এটা। তাহলে এটাকে যখন এই ঘর পর্যন্ত লিখবো, তখন এর অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা 3.14123 হবে। যদি এইরকম থাকতো যে নাম্বারটা যদি 678 এইরকম নাম্বার থাকতো, আর এটাকে যদি দশমিকের পরে 5 ঘর পর্যন্ত কারেক্ট করতে বলে, তাহলে এর অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা তখন হতো এটা 5 ডেসিমাল প্লেস পর্যন্ত
এর ভ্যালুটা তখন এরকম দাঁড়াতো 3.14। এখানে দেখো 3 পর্যন্ত নেবো, দশমিকের পরে 5 ঘর কারেক্ট করতে বলছে, মানে 1 2 3 4, দশমিকের পরে 5 ঘর এত দূর, এরপর থেকে আমি বাদ দিয়ে দিব। তাহলে বাদ দেওয়ার রুল এখানে রাউন্ড অফ রুল যেটা হচ্ছে, যে যেটা থেকে বাদ দিচ্ছি, এই যে 6 ডিজিট থেকে পরেগুলো সব বাদ দিচ্ছি, তাহলে 6 এটা দেখবো 5 থেকে বড় না ছোট। যদি 5 থেকে ছোট হয় তাহলে এর যতদূর পর্যন্ত আমি রাউন্ড অফ করছি, মানে এই 3 এর সঙ্গে কোনো কিছু অ্যাড হবে না। আর যদি এটা 5 থেকে বড় হয় তাহলে এর আগের ডিজিটটাতে, এর আগের প্লেসটাতে 1 যোগ করব। তাহলে এখানে এই ভ্যালুটা হবে 1 2 4 হয়ে যাবে। তাহলে রাউন্ড অফ এরর এর রুল, এই দুটো রুল হলো। আর একটা রুল পাওয়া যাবে যে এইখানে যদি এরকম থাকতো 5 থাকতো, এরকম যদি 5 থাকতো, তাহলে এক ফার্স্ট রুল বলছে যে রাউন্ড অফ এর রুলটা, যে 5 থেকে ছোট হলে কিছু যোগ করা যাবে না এটাতে। আর 5 থেকে পরের প্লেস যেটা থেকে বাদ দিচ্ছি সেটা যদি 5 থেকে বড় হয় তাহলে 1 যোগ হবে, আগের প্লেসটাতে 1 যোগ হবে। আর এটা যদি এক্স্যাক্টলি 5 হয়ে যায়, 5 হলে দুটো সাব রুল পাওয়া যায়। 5 হলে আগের ডিজিটটা দেখবো ইভেন না অড আছে, এই যে 3 পর্যন্ত, 5-এর আগেরটা 3, মানে এত দূর পর্যন্ত নেব। তাহলে অড হলে 1 যোগ হবে 5-এর ক্ষেত্রে, আর যদি ইভেন হয়, আগের প্লেসটা ইভেন হয়, তাহলে কিছু যোগ হবে না। মানে এটা রাউন্ড অফ যখন করব 5 ঘর পর্যন্ত, দশমিকের পরে 5 ঘর পর্যন্ত, তখন ভ্যালুটা হবে 3.1412। এই যে 5-এর আগে 5টা যেহেতু এর আগের প্লেসটাতে অড রেখেছে এখানে, তাহলে 3-এর সঙ্গে 1 যোগ করবো, তাহলে এটা হয়ে যাবে 4। আচ্ছা, যদি এইরকম থাকতো, এই নাম্বারটাকে দশমিকের পরে 5 ঘর পর্যন্ত কারেক্ট করতে বলছে, এই নাম্বারটাকে দশমিকের পরে 5 ঘর পর্যন্ত, মানে এটার পর থেকে বাকিগুলোকে কেটে ফেলে দিব। তাহলে রাউন্ড অফ করবো এখানে, আর রাউন্ড অফের রুলটা অ্যাপ্লাই করবো। এখানে 5 আছে, যেটা যেটা থেকে কেটে ফেলে দিচ্ছি, যেটা থেকে বাদ দিচ্ছি 5 আছে। 5 থাকলে সাব রুল দুটো কি বললাম, 5 থাকলে আগের প্লেসটা দেখবো। আগের প্লেস যদি ইভেন হয় তাহলে কিছু যোগ হবে না, আর আগের প্লেস যদি অড হয় তাহলে 1 যোগ হবে। তাহলে আগের প্লেসটা এখানে কি, 5-এর আগের প্লেসটা কি আছে, ইভেন, তাহলে কিছু যোগ হবে না, মানে এইটার ভ্যালুটা এরকম দাঁড়াবে 3.14122 হয়ে যাবে। তাহলে এই রাউন্ড অফের 3টে রুল, রাউন্ড অফ করার 3টে রুল। 1 নম্বর রুল হচ্ছে যে 5 থেকে ছোট না বড় দেখবো, মানে 5 থেকে ছোট হলে কিছু যোগ করবো না। 2 নম্বর রুল, 5 থেকে যদি বড় হয় তাহলে 1 যোগ করবো। আর 3 নম্বর, 5 যদি হয়, যেটা থেকে বাদ দিচ্ছি সেই প্লেসটা যদি 5 হয়, তাহলে সাব রুল দুটো পাওয়া যাবে। তার আগের প্লেসটাতে কি হবে, আগের প্লেসটাতে ইভেন না অড আছে দেখবো। যদি ইভেন থাকে তাহলে কিছু যোগ হবে না, আর যদি অড থাকে তাহলে এখানে কি হবে, 1 যোগ হবে। তাহলে এটা হচ্ছে রাউন্ড অফ এরর, আর রাউন্ড অফ এররের এটা রুল। রাউন্ড অফ করলে সবসময় মাথায় রাখবো, রাউন্ড অফ যখন করবো তখন কিন্তু একটা এরর চলে আসবে। যেমন এই নাম্বারটা 2.1234567, এটাকে দশমিকের পরে 6 ঘর পর্যন্ত আমি যদি কারেক্ট করতে চাই, দশমিকের পরে 6 ঘর, মানে মানে কারেক্ট আপ টু 6 ডেসিমাল প্লেসেস, তাহলে 1 2 3 4 5 6, এরপর থেকে কেটে ফেলে দেবো এটাকে। তাহলে যেটা থেকে বাদ দেওয়া হচ্ছে সেটা 5 থেকে বড়, তাহলে এর আগের প্লেসটাতে 1 যোগ করবো। তার মানে এর ভ্যালুটা হবে এরকম 2.1234567, এটা হবে। তাহলে নাম্বারটা ছিল এইটা, আর রাউন্ড অফ করে কারেক্ট আপ টু 6 ডেসিমাল প্লেসেস, দশমিকের পরে 6 ঘর পর্যন্ত কারেক্ট করার পরে নাম্বারটা এরকম আসলো। তাহলে এইটাকে আমরা বলবো এক্সাক্ট নাম্বার, আর এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট ভ্যালু। এক্সাক্ট ভ্যালু এটা, আর এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট ভ্যালু। তাহলে এক্সাক্ট ভ্যালু আর অ্যাপ্রক্সিমেট ভ্যালুর মধ্যে সবসময় ডিফারেন্স থাকবে, এই ডিফারেন্সটাকে আমরা বলবো এরর। তাহলে এটাকে দশমিকের পরে যখন 6 ঘর পর্যন্ত কারেক্ট করতে চাইলাম, তাহলে এরর কত হবে, এইটা থেকে এটা বাদ দিলে এরর পাওয়া যাবে। আচ্ছা, একটা প্রবলেম লাগো। Now round up the following numbers. Problem: round off the following
নাম্বারস the correct up to 4 decimal places. Correct up to 4 decimal places. 1 নম্বর দিয়ে লেখো 56.243827. 2 নম্বর 0.235082. 3 নম্বর দিয়ে লেখো 2.789654. এই তিনটে নাম্বারকে কারেক্ট করতে বলছে, রাউন্ড অফ করতে বলছে। এই তিনটে নাম্বারকে রাউন্ড অফ করতে বলছে। আর কত ঘর দশমিকের পরে কত ঘর পর্যন্ত কারেক্ট করতে বলছে, দশমিকের পরে 3 ঘর 4 ঘর পর্যন্ত করতে বলছে। ঠিক আছে, তাহলে রাউন্ড অফের রুলগুলো অ্যাপ্লাই করবো এখানে। 1 নম্বরটা দেখো সলিউশনে, যে এটা 4 মানে নাম্বারটা হচ্ছে 56.243827। এটাকে আমি কারেক্ট করব কত ঘর পর্যন্ত, দশমিকের পরে 4 ঘর পর্যন্ত। তাহলে দশমিকের পরে দেখো 2 3 4 এত দূর পর্যন্ত রাখবো, দশমিকের পরে 4 ঘর রাখবো, বাকিগুলোকে আমি আর রাখবো না। মানে কোনটা থেকে বাদ দেবো, এইগুলোকে বাকিগুলোকে বাদ দিয়ে দিব আমি। তাহলে রাউন্ড অফ করব, রাউন্ড অফের রুল অ্যাপ্লাই করব। যেটা থেকে বাদ দিচ্ছি, এই যে 2 থেকে বাদ চলে আছে, 2টা 5 থেকে ছোট, তাহলে এর আগের প্লেসে কিছু যোগ হবে না। তাহলে এটা সমান হচ্ছে 5 6 অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা কি 2438। আচ্ছা 2 নম্বরটাতে আসছি। 2 নম্বরটাতে নাম্বারটা হচ্ছে 0.235082। এটাকে দশমিকের পরে 4 ঘর পর্যন্ত কারেক্ট করতে বলছে। তাহলে 2 3 4 মানে এই বাকিগুলোকে আমি কেটে ফেলে দেবো, বাদ দিয়ে দেবো। রাউন্ড অফ করার জন্য রুল অ্যাপ্লাই করব। রাউন্ড অফের রুলটা কি বলছে, যে এটা যেহেতু যেখান থেকে বাদ দিচ্ছি শুরু হচ্ছে বাদ দাও 8 থেকে, তাহলে 8 5 থেকে বড়, 5 থেকে বড় হওয়ার জন্য এর আগের প্লেসে 1 যোগ হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে 0.2351 হয়ে যাবে। আচ্ছা এখন 3 নম্বরটাতে আসছি। 3 নম্বরটাতে কি বলছে, যে নাম্বারটা আছে 2.789654। এটাকে দশমিকের পরে 4 ঘর পর্যন্ত কারেক্ট করব। তাহলে 2 3 4 এরপরে এই বাকিগুলোকে আমি কি করে দেবো, বাদ দিয়ে দিব। ঠিক আছে, তাহলে বাদ দেওয়ার জন্য রুল, রাউন্ড অফ রুলটা অ্যাপ্লাই করব। 5 আছে, যদি 5 থাকে, যেখান থেকে বাদ দেওয়া শুরু হচ্ছে সেটা যদি 5 থাকে, তাহলে আগের প্লেসটা দেখবো ইভেন না অড আছে। যদি ইভেন হয় তাহলে কিছু যোগ হবে না, আর অড হলে 1 যোগ করব। তাহলে এখানে কত আছে, ইভেন আছে, তাহলে কিছু যোগ হবে না, এর অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা হবে 2.7896 হবে। আচ্ছা প্রবলেমটাতে আর একটা ইনক্লুড করো, 4 নম্বর দিয়ে এটা লেখো, যে 3.134127.5। এই নাম্বারটাকে কারেক্ট করব দশমিকের পরে 4 ঘর পর্যন্ত। তাহলে 4 নম্বরটা কিরকম হচ্ছে, 3.134175। দশমিকের পরে 4 ঘর মানে এত দূর পর্যন্ত রাখবো, এত দূর পর্যন্ত রাখবো, আর এইগুলোকে আমি কি করে নেবো, বাদ দিয়ে দেবো। তাহলে রাউন্ড অফের রুল অ্যাপ্লাই করবো। 5 দেখো যেখান থেকে বাদ দেওয়া শুরু করছি আমি, 5 আছে, যেহেতু 5 আছে তাহলে এর আগের প্লেসটা দেখবো ইভেন না অড আছে। যেহেতু ইভেন আছে তাহলে কি হয়, না এখানে আগের প্লেসটাতে অড আছে, তাহলে 1 যোগ করে নেব। তাহলে 3.1342। তাহলে এইগুলো হচ্ছে রাউন্ড অফের রুল।
তাহলে রাউন্ড আপের এই রুলগুলো আমরা অ্যাপ্লাই করব। আচ্ছা, এখন নেক্সট নতুন একটা টার্ম ডিসকাস করবো, যেটাকে সিগনিফিক্যান্ট ফিগার বলা হচ্ছে। সিগনিফিক্যান্ট ফিগার, সিগনিফিক্যান্ট ফিগার, সিগনিফিক্যান্ট ফিগার ব্যাপারটা কি? এখানে এই যে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই 10টা ডিজিট আমরা জানি ডেসিমাল নাম্বার সিস্টেম, আর এগুলো যেগুলো ডিসকাস করছি ডেসিমাল নাম্বার সিস্টেম। ডেসিমাল নাম্বার সিস্টেমে সবসময় 0 থেকে 9 পর্যন্ত এই 10টা ডিজিট থাকবে। বাইনারি নাম্বার সিস্টেমে 2টো ডিজিট থাকবে, সেটা হচ্ছে 0 আর 1, ঠিক আছে। তারপরে অক্টাল নাম্বার সিস্টেমে থাকবে 8টা ডিজিট, 0, 1, 2, 3, 4, 5, 6, 7। ডেসিমাল নাম্বার সিস্টেমে এই 10টা ডিজিট থাকবে। ডেসিমাল নাম্বার সিস্টেমে 16টা ডিজিট থাকে, 0, 1, 2, 3, 4 থেকে 9 পর্যন্ত, দিয়ে ABCDEF, ঠিক আছে, এই নাম্বারগুলো থাকে। তাহলে এইগুলো হচ্ছে নাম্বার সিস্টেম। আর আমরা যেটা ডিসকাস করছি এগুলো হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেম আছে। তাহলে ডেসিমাল নাম্বার সিস্টেমে এই 10টা ডিজিট 0 থেকে 9 পর্যন্ত 10টা ডিজিট, এই 10টা ডিজিটকে সিগনিফিক্যান্ট ডিজিট বা সিগনিফিক্যান্ট নাম্বার বলা হয় এগুলোকে, ঠিক আছে। এগুলোকে সিগনিফিক্যান্ট ডিজিট বা সিগনিফিক্যান্ট নাম্বার বলা হয়। কিন্তু সিগনিফিক্যান্ট নাম্বার এই 1 থেকে 9 পর্যন্ত এইগুলোর সম্বন্ধে সিগনিফিক্যান্ট ফিগারে এগুলো কোনো দ্বিধা থাকে না। কিন্তু 0টা কোনো কোনো ক্ষেত্রে সিগনিফিক্যান্ট ফিগার হিসাবে কাউন্ট করা হয়, কোনো কোনো ক্ষেত্রে সিগনিফিক্যান্ট হিসাবে কাউন্ট করা হয় না। তাহলে 0 এই নাম্বারটাকে অনেক সময় সিগনিফিক্যান্ট ফিগার বলা হয়, আবার অনেক সময় সিগনিফিক্যান্ট ফিগার বলা হয় না। এটা ডিপেন্ড করবে এই জিনিসটার উপরে, যে 0 যদি এরকম, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এখানে কটা সিগনিফিক্যান্ট ডিজিট আছে? এগুলো সব আমি কি বললাম, 1 থেকে 9 পর্যন্ত সবগুলোই সিগনিফিক্যান্ট ডিজিট, কিন্তু 0টা সবসময় সিগনিফিক্যান্ট ডিজিট হয় না, ঠিক আছে। তাহলে সিগনিফিক্যান্ট ডিজিট কটা আছে এখানে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা সিগনিফিক্যান্ট ডিজিট আছে এখানে। আচ্ছা, যদি এইরকম করি যে 1.123.45067 8 এইখানে যদি প্রশ্ন করা হয় যে কটা সিগনিফিক্যান্ট ডিজিট আছে, এই প্রশ্নটা যদি করা হয়, এখানে কিন্তু সিগনিফিক্যান্ট ডিজিট আমি কি বললাম, 1 থেকে 9 পর্যন্ত সিগনিফিক্যান্ট ডিজিট, এগুলোতে কোনো দ্বিধা নেই, ঠিক আছে। আর 0টা নিয়ে একটু দ্বিধা থাকে। এইখানে কিন্তু 0টা সিগনিফিক্যান্ট ফিগার হবে, ঠিক আছে। এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা সিগনিফিক্যান্ট ফিগার আছে। তাহলে এইখানে এই নাম্বারটা যখন আমি ধরছি, তখন 0টা এখানে সিগনিফিক্যান্ট ফিগার হলো, আর ওই জন্য টোটাল নাম্বার অফ সিগনিফিক্যান্ট ফিগার ইজ 9। এখানে 9টা সিগনিফিক্যান্ট ফিগার আছে। আচ্ছা, যদি আমি এইরকম নিই যে 0.000123456, এইটা একটা নাম্বার আমি কনসিডার করছি। এখানে কটা সিগনিফিক্যান্ট ফিগার আছে যদি প্রশ্ন করে, আর সিগনিফিক্যান্ট ডিজিট আছে, তাহলে এইগুলো সিগনিফিক্যান্ট ফিগার হবে 1, 2, 3, 4, 5, 6। এই টোটাল নাম্বারটাতে সিগনিফিক্যান্ট ফিগার বা সিগনিফিক্যান্ট ডিজিট আছে 6টা সিগনিফিক্যান্ট ডিজিট আছে। এইখানে কিন্তু দেখো 0টাকে সিগনিফিক্যান্ট ডিজিট হিসাবে বা সিগনিফিক্যান্ট ফিগার হিসাবে কনসিডার করা হয়নি। এর কারণ হচ্ছে যে 0টা যদি দশমিকের পজিশন বোঝাতে চাই, তখন 0টাকে সিগনিফিক্যান্ট ফিগার ধরা হবে না। এখানে দেখো অ্যাকচুয়ালি এই 0গুলো দশমিকের পজিশনটা বোঝাচ্ছে, ঠিক আছে। মানে এটা 1.234 এইভাবে ধরা যেত। এই নাম্বারটাকে আমি এইভাবে নিতে পারতাম, 1.23456 ইন্টু 10 টু দি পাওয়ার কত হতো, 10 টু দি পাওয়ার -5। এই নাম্বার আর এই নাম্বারটা কিন্তু একই নাম্বার, এই নাম্বার আর এই নাম্বারটা একই নাম্বার। আচ্ছা, এইখানে তাহলে এই পজিশনটা 10 টু দি পাওয়ার -5, এইটার কোনো কাজ নেই, এটা শুধু জাস্ট দশমিকের পজিশনটাকে বোঝাচ্ছে। ওই জন্য সিগনিফিক্যান্ট ফিগার 1, 2, 3, 4 এটা বাদ দিয়ে দিচ্ছি। সিগনিফিক্যান্ট ফিগার হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, এখানে 6টা সিগনিফিক্যান্ট ফিগার আছে। তাহলে এই জিনিসটা মনে রাখবো যে 1 থেকে 9 এগুলো প্রত্যেকটাই সিগনিফিক্যান্ট ফিগার, কিন্তু 0টা তখন সিগনিফিক্যান্ট ফিগার হবে না
যখন এটা দশমিকের পজিশনটা বোঝাতে চাইবে, ঠিক আছে। এইখানে যেমন এখানে কিন্তু জিরোটা দশমিকের পজিশন বোঝাচ্ছে না, এটা জিরোটা সিগনিফিক্যান্ট ফিগার হয়ে গেছে, ওই জন্য এখানে কিন্তু দশমিকটা জিরোটা দশমিকের পজিশন বোঝাতে চাইছে, ঠিক আছে। তাহলে এখানে জিরোটা সিগনিফিক্যান্ট ফিগার নয়। আবার যদি এরকম নিই 1.00012345, যদি প্রশ্ন করে যে এখানে কটা সিগনিফিক্যান্ট ফিগার আছে, এখানে কিন্তু সিগনিফিক্যান্ট ফিগার প্রত্যেকটাই এই এক, ঠিক আছে, জিরো একটা সিগনিফিক্যান্ট ফিগার, 2 3, তাহলে 1 আছে, 0 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, আর 5 আছে। তাহলে এখানে সিগনিফিক্যান্ট ফিগার, এখানে দেখো ওই এই জিরোটা কিন্তু দশমিকের পজিশন বোঝানোর জন্য, কিন্তু এখানে এখানে যেমন দশমিকের পজিশন বোঝাতে চাইছিল, এখানে সেটা পারছে না কিন্তু। তাহলে এখানে জিরোটাও কি হবে, সিগনিফিক্যান্ট ফিগার হবে। আচ্ছা, এখন যদি এটাকে রাউন্ড অফ করতে বলে, এই নাম্বারটাকে যদি রাউন্ড অফ করতে বলে, এই দুটো নাম্বার নিয়ে আমি ডিসকাস করছি। আমি আবারও সামারাইজ করে দিচ্ছি ব্যাপারটা, যে 1 থেকে 9 পর্যন্ত এগুলো হচ্ছে প্রত্যেকটা সিগনিফিক্যান্ট ফিগার বা সিগনিফিক্যান্ট ডিজিট বা সিগনিফিক্যান্ট নাম্বার এগুলো, কিন্তু জিরোটা সবসময় সিগনিফিক্যান্ট ফিগার হিসাবে ট্রিট করা হয় না। জিরোটা তখনই সিগনিফিক্যান্ট ফিগার হিসাবে ট্রিট করব না যখন এটা দশমিকের পজিশন বোঝাতে চাইবে, ঠিক আছে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে এই নাম্বারটাকে রাউন্ড অফ করতে বলছে, এই নাম্বারটাকে রাউন্ড অফ করতে বলছে আপ টু 6 সিগনিফিক্যান্ট ফিগার, 6টা সিগনিফিক্যান্ট ফিগার বা 5 সিগনিফিক্যান্ট ফিগার। এটাকে কারেক্ট করতে বলছে 5 সিগনিফিক্যান্ট ফিগার। আগের প্রবলেমে যেমন আমরা ডিসকাস করলাম যে কারেক্ট আপ টু ডেসিমাল প্লেসেস বলেছিলাম, এখানে কিন্তু প্রশ্নটা ডেসিমাল প্লেসেস বলছি না, এটাকে রাউন্ড অফ করতে বলছি আপ টু 5 সিগনিফিক্যান্ট ফিগার। আচ্ছা, এখানে কিন্তু 5 সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত যখন আমরা, আচ্ছা 6 সিগনিফিক্যান্ট ফিগার নিচ্ছি, 6 সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত কারেক্ট করবো, তখন এখানে দেখো এইখানে কি বললাম, এই পজিশনটা, এটা সিগনিফিক্যান্ট ফিগার, এটাও সিগনিফিক্যান্ট, এটা সিগনিফিক্যান্ট, এটা সিগনিফিক্যান্ট, এখানে প্রত্যেকটা সিগনিফিক্যান্ট ফিগার আছে। তাহলে 6টা সিগনিফিক্যান্ট ফিগার রাখবো, দিয়ে বাকিগুলোকে আমি বাদ দিয়ে দিব। তাহলে 1 2 3 4 5 6 এত দূর পর্যন্ত রাখবো, আর এই বাকিগুলোকে আমি বাদ দিয়ে দিব। তাহলে বাকিগুলো বাদ দেওয়ার জন্য রাউন্ড অফের রুলটা অ্যাপ্লাই করবো। এখানে দেখো যেটা থেকে বাদ দিচ্ছি 2, 5 থেকে ছোট, তাহলে এখানে কিছু যোগ হবে না, তাহলে এটা অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা হবে 1.0001। এটা কারেক্ট করা হয়েছে, কারেক্ট আপ টু 6 সিগনিফিক্যান্ট ফিগার। তাহলে এখানে 6 সিগনিফিক্যান্ট ফিগার, আর দশমিকের পরে কত ঘর পর্যন্ত কারেক্ট হলো, 1 2 3 4 5, দশমিকের পরে 5 ঘর পর্যন্ত কারেক্ট, আর সিগনিফিক্যান্ট ফিগার হিসাবে কতটা হচ্ছে 6 সিগনিফিক্যান্ট ফিগার। তার মানে যদি প্রবলেমটা এরকম দিত যে এটাকে কারেক্ট করো আপ টু 5 ডেসিমাল প্লেসেস, 5 ডেসিমাল প্লেসেস পর্যন্ত কারেক্ট করলে এইটাই আসতো। এইটাকে যদি বলে যে কারেক্ট আপ টু 6 সিগনিফিক্যান্ট ডিজিট, তাহলে এটাকে 6 সিগনিফিক্যান্ট ডিজিট পর্যন্ত কারেক্ট করলে এই ভ্যালুটাই আসবে। তাহলে সিগনিফিক্যান্ট কারেক্ট করতে যদি বলে আপ টু সিগনিফিক্যান্ট ফিগার, তখন এই সিগনিফিক্যান্ট ফিগারগুলোকে আমি কনসিডার করবো। আচ্ছা, এখানে যদি বলে যে কারেক্ট আপ টু, এই প্রবলেমটাতে একটা নাম্বার, এই নাম্বারটা বলে দেওয়া আছে, এই নাম্বারটাকে বলছে কারেক্ট আপ টু 6 সিগনিফিক্যান্ট ফিগার, কারেক্ট আপ টু 3 সিগনিফিক্যান্ট ফিগার, 3 সিগনিফিক্যান্ট ফিগার। তাহলে কি বললাম, এইখানে কিন্তু এই জিরোগুলো কিন্তু আর সিগনিফিক্যান্ট ফিগার নেই। সিগনিফিক্যান্ট ফিগার শুরু হচ্ছে কোথা থেকে, 1 2 3, এইগুলো হচ্ছে সিগনিফিক্যান্ট ফিগার। তাহলে এখানে জিরোটা সিগনিফিক্যান্ট ফিগার নেই, আমাকে কারেক্ট করতে বলছে কারেক্ট আপ টু 3 সিগনিফিক্যান্ট ফিগার, মানে একটা ফার্স্ট সিগনিফিক্যান্ট ফিগার, সেকেন্ড সিগনিফিক্যান্ট ফিগার, থার্ড সিগনিফিক্যান্ট ফিগার, এত দূর পর্যন্ত রাখতে বলছে, আর এই বাকিগুলোকে বাদ দিতে বলছে। তাহলে রাউন্ড অফ এররটা অ্যাপ্লাই করবো। রাউন্ড অফ এরর, যেটা থেকে বাদ দিচ্ছি এটা দেখো 4, 5 থেকে ছোট, তাহলে এর আগে কি যোগ হবে না, কোনো কিছু যোগ হবে না। তাহলে এটাকে আমি অ্যাপ্রক্সিমেটলি লিখবো 0.000123। তাহলে এইটাকে যদি এই নাম্বারটাকে যদি কারেক্ট করতে বলে আপ টু 3 সিগনিফিক্যান্ট ফিগার, তাহলে এটা আসবে।
আচ্ছা যদি এটাকে কারেক্ট করতে বলে, এই নাম্বারটাকে কারেক্ট করতে বলে, কারেক্ট আপ টু 7 ডেসিমাল প্লেসেস, দশমিকের পরে 7 ঘর পর্যন্ত কারেক্ট করো, দিয়ে বাকিটাকে ট্রাঙ্কেট করে ফেলে দাও। তাহলে দশমিকের পরে 7 ঘর মানে এটা ফার্স্ট প্লেস, দশমিকের পরে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন, এত দূর পর্যন্ত রাখবো, বাকিগুলোকে ডিলিট করে নেবো, অমিট করব, তাহলে এই জিনিসটা আসবে। তাহলে এইটাকে কারেক্ট করা হলো, এটাকে যদি কারেক্ট করতে বলে আপ টু 3 সিগনিফিক্যান্ট ফিগার, তাহলে এটা হবে। আর এইটাকে যদি কারেক্ট করতে বলে আপ টু 7 ডেসিমাল প্লেসেস, তাহলে এইটা আসবে। তাহলে আশা করি এই জিনিসটা ক্লিয়ার হয়েছে যে সিগনিফিক্যান্ট ফিগার ব্যাপারটা কি। ঠিক আছে, শুধুমাত্র 1 থেকে 9 পর্যন্ত এরা প্রত্যেকে সিগনিফিক্যান্ট ফিগার, শুধু জিরোটা কোনো কোনো ক্ষেত্রে সিগনিফিক্যান্ট ফিগার হবে, কোনো কোনো ক্ষেত্রে হবে না, যেটা আমি একটু আগে ভালো করে ডিসকাস করলাম। আচ্ছা নেক্সট প্রবলেম লেখো। Round of the following. Next problem. Round of the following numbers. Correct up to 4 significant figures। 1 নম্বর দিয়ে লেখো 0.000127652। 2 নম্বর দিয়ে লেখো 3 হলো, কারেক্ট আপ টু 3 সিগনিফিক্যান্ট ফিগার। 2 নম্বর দিয়ে লেখো 0.240621। 3 নম্বর দিয়ে লেখো 0.00045555। তারপরে 4 নম্বর দিয়ে লেখো 546.0090923। এই 4টে নাম্বারকে কারেক্ট করতে বলছে 3 সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত। 3 সিগনিফিক্যান্ট ফিগার, ঠিক আছে। তাহলে এখানে সিগনিফিক্যান্ট ফিগার এই প্রথমটাতে সলিউশনটা দেখো। প্রথম নাম্বারটা হচ্ছে 0.0001275652। তাহলে এখানে সিগনিফিক্যান্ট ফিগার কোনগুলো? 0 কিন্তু সিগনিফিক্যান্ট ফিগার নয়, যেটা একটু আগে বললাম। 1 2 7 6 5 2 এগুলো সিগনিফিক্যান্ট ফিগার। তাহলে কত সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত কারেক্ট করবো? 3 সিগনিফিক্যান্ট ফিগার। তাহলে এত দূর পর্যন্ত রাখবো, আর বাকিগুলোকে আমি ট্রাঙ্কেট করব, এগুলোকে অমিট করব, ঠিক আছে। তাহলে এটাকে ট্রাঙ্কেট করার জন্য, রাউন্ড অফ করার জন্য রাউন্ড অফ রুল অ্যাপ্লাই করব। রাউন্ড অফ রুলটা কি? এখানে রাউন্ড অফ রুল হচ্ছে যে এটা যেটা থেকে বাদ দিচ্ছি 6, এটা 5 থেকে বড়, তাহলে এর আগের প্লেসে 1 যোগ করব। তাহলে 0.000128। আচ্ছা, তারপরে 2 নম্বরটাতে আসছি। 2 নম্বরটাতে কি হচ্ছে? 0.240621। তাহলে এখানে এই জিরোটা কিন্তু সিগনিফিক্যান্ট ফিগার নাই, কারণ জিরোটা এই জিরোটা দশমিকের পজিশন বোঝাচ্ছে, এই জিরোটা কিন্তু সিগনিফিক্যান্ট ফিগার নয়। সিগনিফিক্যান্ট ফিগার শুরু হচ্ছে এইখান থেকে। তাহলে 1
এটা হচ্ছে 1 2 3 এত দূর পর্যন্ত রাখবো, আর এই বাকিগুলোকে আমি কি করব, ট্রাঙ্কেট করব। তাহলে বাকিগুলোকে ট্রাঙ্কেট করার জন্য রুলটা অ্যাপ্লাই করব। 0.24 এখানে যেটা থেকে বাদ দিচ্ছি 6, 5 থেকে বড়, এর আগে তাহলে 1 যোগ হবে 2। আচ্ছা, তারপর 3 নম্বরটাতে আমি আসছি। 3 নম্বরটাতে কি বলছে যে 0.0004555, এটাকে 3 সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত কারেক্ট করতে বলছে। তাহলে এই জিরোগুলো সিগনিফিক্যান্ট ফিগার নয়, এখান থেকে শুরু হচ্ছে সিগনিফিক্যান্ট ফিগার 4555। তাহলে 3টে রাখবো, এই 3টেকে রাখবো সিগনিফিক্যান্ট ফিগার, আর বাকিটাকে আমি কি করবো, ট্রাঙ্কেট করবো। তাহলে রাউন্ড অফ রুল অ্যাপ্লাই করবো। এটা 5 যেহেতু এক্স্যাক্টলি 5 আছে, তার আগের প্লেসটা দেখবো অড না ইভেন আছে, তাহলে এখানে অড আছে, 1 যোগ করবো এখানে। তাহলে এটা অ্যাপ্রক্সিমেটেশন করলে 0.00045 হবে। আচ্ছা, 4 নম্বরটাতে আসছি। নাম্বারটা হচ্ছে 546। এই নাম্বারটা হচ্ছে 546.0923। এটাকে কারেক্ট করতে বলছে 3 সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত। 3 সিগনিফিক্যান্ট ফিগার, এখানে কিন্তু প্রত্যেকটা সিগনিফিক্যান্ট ফিগার 5460923 প্রত্যেকটা সিগনিফিক্যান্ট ফিগার। তাহলে 3টে সিগনিফিক্যান্ট ফিগার রাখবো, বাকিগুলোকে আমি কি করবো, বাদ দিয়ে দিব। তাহলে 3টে সিগনিফিক্যান্ট এত দূর রাখবো, এরপর থেকে এগুলোকে আমি বাদ দিয়ে দেবো। তাহলে রাউন্ড অফে রুল অ্যাপ্লাই করবো আবার। এটা 0, 5 থেকে ছোট, তাহলে এর আগের প্লেসে কিছু যোগ করবো না। তাহলে এটা অ্যাপ্রক্সিমেশনটা হবে 546, 3 সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত। তাহলে এইভাবে কারেকশন করছি আমরা, কারেক্ট করছি আপ টু ডেসিমাল প্লেসেস, আর কারেক্ট করছি আপ টু সিগনিফিক্যান্ট ফিগার। ঠিক আছে, এই দুটো জিনিস আমরা মনে রাখবো। ঠিক আছে, তাহলে কারেক্ট আপ টু ডেসিমাল প্লেসেস আর কারেক্ট আপ টু সিগনিফিক্যান্ট ফিগার, এই দুটো কেস সমান হতে পারে, নাও হতে পারে। এই এই প্রবলেমটাতে যদি বলছে কারেক্ট আপ টু 2 ডেসিমাল প্লেসেস, তাহলে কারেকশনটা কি হতো, দশমিকের পরে 2টো রাখতাম, বাকিগুলোকে কি করতাম, ডিলিট করে নিতাম। ঠিক আছে, তাহলে এইগুলো টাইপস অফ এরর গেল। আর আমরা রাউন্ড অফ করলাম ব্যাপারটা, রাউন্ড অফ করার রুলগুলো শিখলাম, কোনগুলো সিগনিফিক্যান্ট ফিগার, কোনগুলো সিগনিফিক্যান্ট ফিগার নয়, কোনগুলো সিগনিফিক্যান্ট কখন হবে কখন হবে না, এই জিনিসগুলো ভালো করে ডিসকাস করলাম। আচ্ছা, এখন এই তাই যে এরর বলছি, এরর ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো, আমরা এই একটা নাম্বারকে এই যার ভিটি ভিটি দিয়ে বোঝাতে হবে যে একটা নাম্বারের কি হচ্ছে ট্রু ভ্যালু, টি ফর ট্রু, ট্রু ভ্যালু মানে এর এক্সাক্ট ভ্যালুটা আর কি। ঠিক আছে, এটা ট্রু ভ্যালু। আর ভি এ দিয়ে বোঝাবো এটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু, এটা হচ্ছে ট্রু ভ্যালু। আর এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট ভ্যালু, অ্যাপ্রক্সিমেট ভ্যালু। তাহলে ট্রু ভ্যালু পেলাম আর অ্যাপ্রক্সিমেট ভ্যালু পেলাম। ঠিক আছে, তাহলে ট্রু ভ্যালু বা এক্সাক্ট ভ্যালু, যেমন এটা আমরা বললাম 1/3, যদি ভিটি সমান 1/3 বলে, ঠিক আছে, তাহলে এর ভ্যালুটা কত, 1/3কে যখন আমি ডেসিমালে কনভার্ট করতে চাইবো, তখন ব্যাপারটা কিরকম আসবে, 1/3 ভ্যালুটা কত হবে, 1/3 সমান হচ্ছে 0.3333333 এভাবে চলে যাবে। তাহলে 1/3 এই নাম্বারটাকে ফাইনাইট সংখ্যক ফিগার দিয়ে ডিনোট করতে পারছি না, ফাইনাইট সংখ্যক ডিজিট দিয়ে এটাকে এক্সপ্রেস করতে পারছি না। তাহলে এই ভ্যালুটা, এইটা কিন্তু কি হয়ে যাবে, এটা যখনই লিখতে চাইবো 1/3 ডেসিমাল ভ্যালু, যখন ডেসিমাল ফর্মে ভ্যালুটা লিখতে চাইবো, তখন সেটার এক্সাক্ট ভ্যালু থাকবে না, সেটাকে অ্যাপ্রক্সিমেট করতে হবে। ঠিক আছে, তাহলে এইরকম যদি হয়, নাম্বারটা এইরকম আছে, আমি তাহলে কারেক্ট করছি আপ টু 3 ডেসিমাল প্লেসেস। তাহলে 3 ডেসিমাল প্লেসেস পর্যন্ত কারেক্ট করলে এটা হবে 0 পয়েন্ট এত দূর রাখবো। তাহলে রাউন্ড অফে রুল অ্যাপ্লাই করলাম, 0.333 হলো ভ্যালুটা। তাহলে এইখানে ভি এ সমান হবে 0.333, এর অ্যাপ্রক্সিমেট ভ্যালু কারেক্ট আপ টু 3 ডেসিমাল প্লেসেস।
তাহলে লক্ষ্য করে দেখো, এবার যখন এটা 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 কিন্তু সমান নয়, কিন্তু এটা ক্লিয়ার যে 1/3 আর এটা কিন্তু সমান কোনোদিনই হবে না। তাহলে এদের মধ্যে একটা ডিফারেন্স থাকবে। এই ডিফারেন্সটার মডুলাস ভ্যালুটাকে আমরা বলবো, এই ভ্যালুটাকে অ্যাবসোলিউট এরর বলবো, ঠিক আছে? মানে মডুলাস অফ ভিটি মাইনাস ভিএ, এই ডিফারেন্সের মডুলাস ভ্যালুটাকে আমরা বলবো অ্যাবসোলিউট এরর। তাহলে নেক্সট লেখো অ্যাবসোলিউট এরর, 1 নম্বর দিয়ে অ্যাবসোলিউট এরর। অ্যাবসোলিউট এররটা তাহলে কি হলো, যদি ভিটিটা ট্রু ভ্যালু হয় বা এক্সাক্ট ভ্যালু হয়, আর ভিএটা যদি এর অ্যাপ্রক্সিমেট ভ্যালু হয়, তাহলে এদের ডিফারেন্সটাকে বলবো অ্যাবসোলিউট এরর, ঠিক আছে? আর আমরা জানি ডিফারেন্স ক্যান নট বি নেগেটিভ, ডিফারেন্স সবসময় পজিটিভ থাকবে, ওই জন্য মডুলাস ফর্মে এটাকে লেখা হচ্ছে। লেট ভিটি be the true value and VA be its approximate value, then the absolute error is absolute error কে EA দিয়ে ডিনোট করা হয়। অনেক বইয়ে এপসাইলন এ ডিনোট করে, একই ব্যাপার। ই ফর এরর, এখানে এপসাইলন দিয়ে ডিনোট করছে এটাকে। আর এই অ্যাবসোলিউট এরর ই ফর এরর আর এ ফর অ্যাবসোলিউট এরর, আর এর ভ্যালুটা কি হলো, মডুলাস অফ ভিটি মাইনাস ভিএ। এটা হচ্ছে এর অ্যাবসোলিউট এরর। আচ্ছা, এখন এই রেশিওটাকে, যে এই যে অ্যাবসোলিউট এরর পেলাম কোন একটা নাম্বারের অ্যাবসোলিউট এরর ইএ আর ভিটি, এই রেশিওটাকে বলবো রিলেটিভ এরর, এটাকে বলবো প্রোভাইডেড অবশ্যই এই ভিটিটা নট ইকুয়াল টু 0, প্রোভাইডেড ভিটি নট ইকুয়াল টু 0। তাহলে এইটাকে অ্যাবসোলিউট এরর বলা হচ্ছে। যদি ভিটি 0 হয়ে যায়, তাহলে অ্যাবসোলিউট এররটা আমরা এইভাবে ডিনোট করব, এ বাই ভিএ, যদি এখানে ভিএ নট ইকুয়াল টু 0, ভিএ নট ইকুয়াল টু 0। তাহলে এই জিনিসটা মনে রাখবো যে অ্যাবসোলিউট এরর আর ট্রু ভ্যালু এর রেশিওটাকে আমরা বলবো রিলেটিভ এরর, প্রোভাইডেড ট্রু ভ্যালু নট ইকুয়াল টু 0। ট্রু ভ্যালুটা যদি নন জিরো হয়, আর ট্রু ভ্যালু যদি 0 হয়ে যায়, তখন কার রেশিওটাকে অ্যাবসোলিউট এরর বলা হবে, ইএ আর ভিএ অ্যাপ্রক্সিমেট ভ্যালুটার, এটাকে বলা হবে রিলেটিভ এরর। নেক্সট লেখো 2 নম্বর দিয়ে রিলেটিভ এরর। তাহলে লেট ভিটি বি দ্য ট্রু ভ্যালু and VA be its approximate value. Then the relative error is relative error কে E R দিয়ে ডিনোট করা হয়, E suffix R, E for error আর R for relative, এটা হচ্ছে রিলেটিভ এরর। তাহলে এই রিলেটিভ এররটা কি বললাম, যে এটা হচ্ছে অ্যাবসোলিউট এরর আর ট্রু ভ্যালুর রেশিও, এখানে কমা দিয়ে প্রোভাইডেড ভিটি নট ইকুয়াল টু 0, আর এইটার সমান এরকম হবে ইএ বাই ভিএ যদি ভিএটা নন জিরো হয়। প্রথমে রেশিও রিলেটিভ এররের ক্ষেত্রে কোন রেশিওটা নেওয়ার চেষ্টা করবো, প্রথমে ইএ বাই ভিটি, ঠিক আছে? যদি দেখা যায় যে ভিটি 0 হচ্ছে, তখন এইটা না নিয়ে এইটা নেবো, এই রেশিওটাকে নেবো।
তাহলে এই রেশিওটাকে বলা হচ্ছে অ্যাবসুলেট রিলেটিভ এরর। আর রিলেটিভ এররকে যদি 100 দিয়ে গুণ করা হয়, 100 আর কি, মানে ER ইন্টু 100, এইটাকে বলবো আমরা পার্সেন্টেজ এরর, ঠিক আছে? এবং ডিনোট করব EP দিয়ে ডিনোট করব। তাহলে নেক্সট 3 নম্বর দিয়ে লেখো। তিন নম্বর দিয়ে লেখো পার্সেন্টেজ এরর। Let VT be the true value comma দিয়ে VA be its approximate value and ER be the relative error. Then the percentage error is EP দিয়ে ডিনোট করা হচ্ছে, EP ইকুয়াল টু ER ইন্টু 100 দিয়ে একটা পার্সেন্ট সিম্বল দেবো, এটা হচ্ছে পার্সেন্টেজ এরর। তাহলে রিলেটিভ এররকে 100 দিয়ে গুণ করলে যে এররটা পাবো সেটাকে বলে, এররের যে ফর্মটা পাবো সেটা হচ্ছে পার্সেন্টেজ এরর। তাহলে এখানে ফান্ডামেন্টাল এরর 3 ধরনের পেলাম, অ্যাবসুলেট এরর, আর হচ্ছে তোমার রিলেটিভ এরর, আর পার্সেন্টেজ এরর। মানে এখানে অ্যাকচুয়ালি পার্সেন্টেজ এররটাকে তাহলে কিভাবে লেখা যাবে? ER এর মান দেখো, ER সমান হচ্ছে EA বাই VA, ঠিক আছে? আবার এর আগে E এর মান মডুলাস দিয়েছি, তাহলে এই মানগুলো যদি এখানে বসানো হয় তাহলে এটা সমান লেখা যাবে মডুলাস অফ VT মাইনাস VA বাই VT ইন্টু 100। এটা হচ্ছে ER এর মানটা, এটা ER এর মান এরকম হচ্ছে। তাহলে এই এররটাকে বলা হচ্ছে পার্সেন্টেজ এরর। এই ডেফিনেশনগুলো লিখে নিবি। নেক্সট একটা প্রবলেম ডিসকাস করবো, যেখানে এই 3 ধরনের এরর ক্যালকুলেট করব, ঠিক আছে? একটা হচ্ছে এরর অ্যাবসুলেট এরর, রিলেটিভ এরর, আর পার্সেন্টেজ এরর। নেক্সট একটা প্রবলেম লেখো। আচ্ছা, ইফ নেক্সট প্রবলেম, if pi equal to 3.14 is used in place of 3.14156, কমা দিয়ে find absolute error, কমা দিয়ে relative error and percentage error,
পার্সেন্টেজ এরর। প্রবলেমটাতে কি বলা হচ্ছে? প্রবলেমটাতে বলা হচ্ছে যে যে পায়ের ভ্যালু এইটা, কিন্তু এটাকে এইটার জায়গায় নেওয়া হচ্ছে এই ভ্যালুটা, পায়ের ভ্যালু এটা নেওয়া হচ্ছে। তাহলে পায়ের এই ভ্যালুর পরিবর্তে এই ভ্যালুটা নিতে বলছে। মানে এইখানে এই প্রবলেমটাতে এইটা হচ্ছে পায়ের, যেটা বলছে যে এটা পায়ের ট্রু ভ্যালু বলতে চাইছে, ঠিক আছে। আর এই ট্রু ভ্যালুর জায়গায় এই ভ্যালুটা অ্যাপ্রক্সিমেট করা হচ্ছে। তাহলে এখানে ভিটি সমান দিস এটা বলছে, ভি এ সমান দিস বলছে। তাহলে এখান থেকে আমাদেরকে 3 ধরনের এরর ক্যালকুলেট করতে বলছে। তাহলে সলিউশনটা দেখো, যে হেয়ার ভিটি ইকুয়াল টু 3.14156 and VA অ্যাপ্রক্সিমেট ভ্যালু এটা নিতে বলেছে 3.14। তাহলে 3টে এরর বের করব। তাহলে অ্যাবসলিউট এরর, therefore absolute error EA equal to modulus of VT minus VA, that is equal to modulus of 3.14156 minus 3.14। তাহলে এটা বাদ দিলে কত দাঁড়াচ্ছে? এটা হচ্ছে তোমার 0.00156। তাহলে এর অ্যাবসলিউট ভ্যালু হচ্ছে এটা, অ্যাবসলিউট এরর হচ্ছে এটা। আচ্ছা নেক্সট তাহলে রিলেটিভ এররটা বের করবো। রিলেটিভ এরর ইজ আ রেশিও অফ অ্যাবসলিউট এরর আর ইটস ট্রু ভ্যালু। তাহলে কত হচ্ছে এখানে? ভি এ, therefore ভি ইআর আর কি, রিলেটিভ এরর ইজ ER equal to EA by VT। এখানে লক্ষ্য করতে ভিটি ভ্যালুটা এটা, কিন্তু ভিটি নট ইকুয়াল টু 0, তাই তো? ভিটি নন জিরো, তাহলে এই ভ্যালুটাই নেব। যদি ভিটি ভ্যালু 0 থাকতো তাহলে এখানে নিচে VA নিতাম। তাহলে এটা ইকুয়াল টু 0.00156 বাই ভিটি হচ্ছে 3.14156। আচ্ছা এটা ক্যালকুলেট করে দেখবে, মোটামুটি এরকম আসবে 0.0004966 সম্ভবত এরকম আসবে। তাহলে দেখে নিন এটা, হ্যাঁ 0.0004966। তাহলে এটা হচ্ছে এর রিলেটিভ এরর 4966। আচ্ছা তাহলে যদি পার্সেন্টেজ এরর বের করতে চাই তাহলে কি করব? পার্সেন্টেজ এরর করতে গেলে 100 দিয়ে গুণ করবো। আচ্ছা এখানে আমি এটাকে একটু অ্যাপ্রক্সিমেট করে নিচ্ছি, ঠিক আছে। এই রিলেটিভ এররটা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু দশমিকের পরে 5 ঘর পর্যন্ত কারেক্ট করছি, ঠিক আছে। দশমিকের পরে 4 ঘর নিচ্ছি, ঠিক আছে। কিছু উল্লেখ নেই, কিন্তু এইটাই আমি লিখে দিতে পারতাম, এইটাই রেখে দিতাম। এটা হচ্ছে রিলেটিভ এরর, আর এটাকে 100 দিয়ে গুণ করলে যেটা হবে সেটা হবে পার্সেন্টেজ এরর। তাহলে এটাকে দশমিকের পরে 4 ঘর পর্যন্ত যদি কারেক্ট করি তাহলে 0.0005 হবে কারেক্ট আপ টু 4 ডেসিমাল প্লেসেস। দশমিকের পরে 4 ঘর পর্যন্ত আমি কারেক্ট করেছি। তাহলে পার্সেন্টেজ এররটা কি? দেয়ারফর দ্য পার্সেন্টেজ এরর ইজ কত হচ্ছে? ইপি ইকুয়াল টু ER ইন্টু 100, দ্যাট ইজ ইকুয়াল টু 0.0005 ইন্টু 100, দ্যাট ইজ ইকুয়াল টু 0.05%। তাহলে এটা হচ্ছে এর পার্সেন্টেজ এরর, এত পার্সেন্ট হচ্ছে। আচ্ছা যদি আমি এখানে দেখো নিজের মতো করে কিন্তু অ্যাপ্রক্সিমেট করে নিয়েছি, এখানে কারেক্ট আপ টু 4 ডেসিমাল প্লেসেস কোথাও উল্লেখ নেই, কিন্তু আমি নিজে করে নিয়েছি এটাকে।
যদি না করতাম তাহলে এইটাই থাকতো, এটাকে 100 দিয়ে গুণ করতাম, এটাকে 100 দিয়ে গুণ করলে 0.04966 এই পার্সেন্টেজ হতো, এত পার্সেন্ট এরর হতো। এটাকে অ্যাপ্রক্সিমেট করলে এটা লেখা হয়েছে। তাহলে এটা হচ্ছে এর পার্সেন্টেজ এরর। তাহলে এইভাবে আমরা পার্সেন্টেজ এরর আর কি হচ্ছে রিলেটিভ এরর আর অ্যাবসলিউট এররগুলো বের করবো, ঠিক আছে। তাহলে ডিরেক্টলি যদি পার্সেন্টেজ এরর বের করতে চাই, ডিরেক্টলি পার্সেন্টেজ এররের ফর্মুলাটা কি হবে, আমি যেটা লাস্টে লেখালাম যে তাহলে পার্সেন্টেজ এররের ভ্যালুটা এটা আছে ইপি ইকুয়াল টু ই আর ইন্টু 100 এত পার্সেন্ট আর কি, দ্যাট ইজ ই আর সমান হচ্ছে ই এ বাই ভিটি ইন্টু 100%, দ্যাট ইজ ই এর মান আবার বসাচ্ছি, তাহলে মডুলাস অফ ভিটি মাইনাস ভিএ বাই ভিটি ইন্টু 100 এত পার্সেন্ট। ডিরেক্টলি তাহলে যদি আমাদেরকে ডাইরেক্ট কি করতে বলে পার্সেন্টেজ এরর যদি ক্যালকুলেট করতে বলে তাহলে ডিরেক্টলি এই ফর্মুলাটা আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। কারণ এগুলো আলাদা করে এই এররগুলো আর দরকার নেই, ডাইরেক্ট এই ফর্মুলাটা ভিটি মাইনাস ভিএ বাই ভিটি ইন্টু 100, ঠিক আছে। নেক্সট প্রবলেম লেখো। তাহলে if next problem, if the value of e equal to 2.71828 is replaced by 2.71937, what is the percentage error? পার্সেন্টেজ এরর কত হবে, খুব ক্লিয়ারলি বলতে চাইছে এখানে প্রবলেমটাতে যে এইটা হচ্ছে দ্য ভ্যালু অফ এটা ইজ রিপ্লেসড উইথ এটা, তার মানে এইটা হচ্ছে এর তোমার 1 কত আছে 7192 2.71828 প্রথমটা, আর সেকেন্ডটা রিপ্লেসড বাই 2.71937 এই ভ্যালুটা ই এর মান এইটা বলে দেওয়া আছে আর ই কে এটা দিয়ে রিপ্লেস করছি, তাহলে এটা হচ্ছে ভিটি আর এটা হচ্ছে ভিএ। পার্সেন্টেজ এরর বের করতে হচ্ছে, খুব সোজা, এখানে সলিউশনটা লিখে নিচ্ছি। হেয়ার ভিটি ইকুয়াল টু 2.71828 and VA equal to 2.71937, তাহলে কি আসবে রিকোয়ার্ড পার্সেন্টেজ এরর is EP equal to modulus of VT minus VA by VT into 100%, that is modulus of VT মানে হচ্ছে 2.71828 minus 2.71937 by VT সমান হচ্ছে 2.71828 into 100% হবে এটা। আচ্ছা, এটা তোমরা ক্যালকুলেটরে ক্যালকুলেট করে দেখবে যে সম্ভবত এরকম আছে 0.04%, ক্যালকুলেটরে ক্যালকুলেট করে নেবে। এটা হচ্ছে দিস 0. কত হচ্ছে
0.04%। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আজকে থাক, পরের দিন আর ডিসকাস করবো।